সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। আজ ৭৫তম প্রজাতন্ত্র দিবস। দেশের পাশাপাশি জলপাইগুড়ি জেলার একাধিক জায়গায় দেখা গেল পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে প্রজাতন্ত্র দিবস পালনের চিত্র। পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন মাথা ভাঙার ভাওয়াইয়া সঙ্গীত শিল্পী গীতা রায় বর্মন। খবরে খুশির হাওয়া এলাকা জুড়ে। এবার আসছে বিস্তারিত সংবাদে। জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে যথাযোগ্য মর্যাদার সঙ্গে জলপাইগুড়িতে পালিত হল ৭৫তম প্রজাতন্ত্র দিবস। শুক্রবার জলপাইগুড়ি শহরের টাউন ক্লাব স্টেডিয়ামে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন হয়। জেলা শাসক শ্যামা পারভিন জাতীয় পতাকা উত্তোলন করেন। সঙ্গে ছিলেন জেলা পুলিশ সুপার খন্ডেবহালে উমেশ গণপত। এরপরে জেলা শাসক এবং জেলা পুলিশ সুপার আরক্ষা বাহিনীর কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করলেন। জেলাবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখলেন জেলা শাসক। সরকারি ট্যাবলোগুলির একটি প্রদর্শনী করা হয় এদিন। পাশাপাশি ছোট করে দেশাত্মবোধক সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল। ২৬শে জানুয়ারি ভারতবর্ষের কাছে একটি ঐতিহাসিক দিন। ১৯৪৯ সালের ২৬শে নভেম্বর আমরা ভারতবাসী হিসাবে ভারতীয় সংবিধান গ্রহণ করেছিলাম, যা এই বিশেষ দিন থেকে সমগ্র দেশে কার্যকর হয়। তাই আজকের এই দিনটি গণতন্ত্র এবং প্রজাতন্ত্র মূল্যবোধ স্মরণ করার দিন। আজ আমাদের সমাজ এবং সকল নাগরিকদের মধ্যে স্বাধীনতা, বাধ্যতা এবং সমর প্রতি আমাদের প্রস্তুতি পুনরায় নিশ্চিত করার একটি দিন এবং সর্বোপরি ভারত ও ভারতীয় হওয়ার চেতনা উদযাপনের একটি উপলক্ষ। আজ এই বিশেষ দিন আমি জলপাইগুড়ি জেলা শাসক এই অঞ্চলের সকল আদিবাসীর সামনে আমাদের জেলার কিছু বিশেষ উদ্যোগ এবং উন্নয়নের হাতিয়ার তুলে ধরব। শেষ জনগণনা অনুযায়ী জলপাইগুড়ি জেলার জনসংখ্যা প্রায় ২৩ লক্ষ। আপনারা সবাই জানেন এই জেলায় যেমন আছে ডুয়ার্সের ১৩টি চা বাগান, তেমনই আছে গরুমারা, চাপড়ামারি মধু ন্যাশনাল পার্ক। আপনারা নিশ্চয়ই জানেন আমাদের জেলায় নতুন ধূপগুড়ি মহকুমা তৈরি হওয়ার পরে এখনো মোট ৩টি মহকুমা এবং তার অধীনে ৯টি ব্লক ও ৪টি মিউনিসিপ্যালিটি আছে। বিগত বছরগুলিতে জেলা ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিকের কারণ থেকে প্রায় ৩৬০০ পাট্টা বিতরণ করা হয়েছে। এখন উল্লেখযোগ্যভাবে চা বাগান এলাকায় পাট্টা বিতরণ করার কাজ শুরু হয়েছে। জনস্বাস্থ্য কারিগর দপ্তরের মাধ্যমে প্রায় ২ লাখ বাড়িতে পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছে। গত অর্থবর্ষে প্রায় ৩৫,০০০টি পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছে। বিগত বছরগুলিতে দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে জেলার বিভিন্ন গ্রাম অঞ্চলে চা বাগান এলাকা এবং প্রত্যন্ত অঞ্চলে গিয়ে প্রায় ২৩,০০০টি ক্যাম্প করা হয়েছে। এই ক্যাম্পগুলিতে প্রায় ১৭ লাখ জন মানুষের বিভিন্ন আবেদন ও সমস্যা গ্রহণ করা হয়েছে এবং প্রায় ১২ লাখ মানুষকে সুবিধা দেওয়া হয়েছে। বিগত বছরগুলিতে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মাধ্যমে প্রায় ৫.৫ লাখ জন মহিলাকে সুবিধা প্রদান করা হয়েছে। ২০২৩-২৪ অর্থবর্ষে কন্যাশ্রী প্রকল্পে প্রায় ৫০,০০০ জন ছাত্রকে সুবিধা প্রদান করা হয়েছে। সর্বমোট অর্থমূল্য প্রায় ২৩.৫ কোটি টাকা। এই অর্থবর্ষে ধূপশ্রী প্রকল্পের মাধ্যমে জেলার প্রায় ৫,০০০ জন যুবক যুবতীকে সহায়তা প্রদান করা হয়েছে। সর্বমোট অর্থমূল্যে ১২.৫ কোটি টাকা। ২০২৩-২৪ অর্থবর্ষে জেলার সংখ্যালঘু দপ্তরের মাধ্যমে প্রায় ২৭,০০০ জন ছাত্রছাত্রীকে একশরী এবং অন্যান্য সংখ্যালঘু স্কলারশিপ প্রদান করা হয়েছে। সর্বমোট অর্থমূল্য ৩.৫ কোটি টাকা। বিগত বছরে প্রায় ৮৯,০০০ জাতিগত শংসাপত্র প্রদান করা হয়েছে। সবুজ সাথী প্রকল্পের মাধ্যমে প্রায় ৪৫,০০০ বাইসাইকেল বিতরণ করা হয়েছে। শিক্ষাশ্রী ও মেধাশ্রী প্রকল্পে যতকর্ম প্রায় ৬০,০০০ এবং ১৫০০ জন ছাত্রছাত্রীকে সুবিধা প্রদান করা হয়েছে। তফসিলি বন্ধু এবং জয় জওয়ার প্রকল্প বিগত বছরগুলিতে যথাকর্ম ৫৬,০০০ এবং ১৫,৫০০ জন মানুষকে সুবিধা প্রদান করা হয়েছে।
বিগত অর্থবর্ষে জলপাইগুড়ি জেলা পরিষদের মাধ্যমে স্বচ্ছ ভারত মিশন তথা মিশন মঙ্গল বাংলা প্রকল্পের মাধ্যমে বাড়ি বাড়িতে 16 হেক্টরে শৌচালয় নির্মাণ করা হয়েছে। এছাড়াও কেন্দ্রীয়ভাবে কঠিন বর্জ্য ব্যবস্থাপনার জন্য 32টি গ্রাম পঞ্চায়েতের প্রকল্প গ্রহণ করা হয়েছে। ধীমান রায় রিপোর্ট, এভি নিউজ। জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে ৭৫তম প্রজাতন্ত্র দিবস পালন করা হলো শুক্রবার জলপাইগুড়ি পুরসভায়। জাতীয় পতাকা উত্তোলন করলেন চেয়ারম্যান পাপিয়া পাল। এছাড়াও পুরসভার পতাকা উত্তোলন, শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ, মোমবাতি প্রজ্বলন, সংবিধানের প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকরের পুণ্যাবয়ব মূর্তিতে মাল্যদান সহ একাধিক কর্মসূচি পালিত হয়, যেখানে উপস্থিত ছিলেন চেয়ারম্যান ইন কাউন্সিল সন্দীপ মাহাতো, পুরসভার এক্সিকিউটিভ অফিসার দেবদুলাল পাত্র, ওএস তাপস দত্ত, কাউন্সিলর মনীন্দ্রনাথ বর্মন সহ পুরো আধিকারিকরা। আজ ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। আমরা জানি যে ১৯৫০ সালের এই ২৬শে জানুয়ারি সংবিধান কার্যকর করা হয়েছিল। সর্বোপরি এই সংবিধানকে মান্যতা দিয়ে সংবিধানের যে মূল ভাবনা, আমাদের সংবিধান যেদিন কার্যকরী হয় সেদিন থেকে ভারতবর্ষ একটি সমাজতান্ত্রিক, সার্বভৌম, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রজাতান্ত্রিক দেশ হিসাবে পরিগণিত হয়। আজকে এই সংবিধানের মৌলিক যে আমাদের কর্তব্যগুলো, মৌলিক অধিকারগুলো, সেগুলো রক্ষা করবার জন্য আজকের দিনে আমাদের শপথ নিতে হবে। কিন্তু দেখা যাচ্ছে এই সংবিধানকে ক্ষুণ্ণ করে আমাদের ধর্মীয় উন্মাদনার নামে দেশকে ভাগ করবার চক্রান্ত চলছে। আজকে তার বিরুদ্ধে আমাদের আজকে লড়াই, এবং আমাদের একত্রিত হয়ে এই সংবিধানের সৌভ্রাতৃত্ববোধ, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা এক এবং অভিন্ন, এই ভাবনাকে তুলে ধরতে হবে আজকের দিনে। আজকে সারা দেশের সঙ্গে জলপাইগুড়ি পুরসভাও আমাদের এই আজকের প্রজাতন্ত্র দিবস শ্রদ্ধার সঙ্গে পালন করল। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। ধর্ম যার যার, দেশ সবার। আমাদের দেশ একটাই, যার নাম ভারতবর্ষ। আমরা ভারতবাসী। আমাদের গর্ব এবং অহংকার ভারতের জাতীয় পতাকা। সমাজে এমনই বার্তা দিতে শুক্রবার জলপাইগুড়ি টাউন ক্লাব ময়দানে ৭৫তম প্রজাতন্ত্র দিবসে সাংস্কৃতিক অনুষ্ঠানে মূকাভিনয়ের মধ্যে দিয়ে এক চিত্রনাট্য পরিবেশন করলেন জলপাইগুড়ির বাহাদুর মুন্নাস হ্যাপি হোম উচ্চ বিদ্যালয়ের পড়ুয়ারা। এদিন হুইলচেয়ারে বসেই বিশেষ চাহিদা সম্পন্ন ১০ম শ্রেণীর ছাত্র নয়ন দত্ত অংশগ্রহণ করেন। একসময় ইংরেজরা এই দেশ শাসন করত। জাতি ধর্ম নির্বিশেষে এই দেশকে পরাধীনতার হাত থেকে বাঁচাতে, ভারতের সার্বভৌমত্ব রক্ষা করতে অগণিত মানুষ জীবন দান করেছিলেন। তাঁদেরই বলিদানে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে। তাই পড়ুয়ারা এই বার্তাই দিতে চাইল, ভারতবর্ষ সবার, সবাই ভারতবাসী। এখানে কারোর সঙ্গে কোনো হানাহানি, মতপার্থক্য নেই। সবাই ভারতের সন্তান। এই মূকাভিনয়ে অংশগ্রহণ করেন বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রছাত্রীরা। আমাদের যে আজকের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমাদের দেখানোর যে মূল যে বিষয়, সেটা হচ্ছে ধর্ম যার যার, কিন্তু দেশ সবার। এটা আমাদের মাথায় রাখতে হবে। আজকের দিনে যে নানা রকম যে সমস্যাগুলো হয়, আমরা যদি মানসিকভাবে দৃঢ় থাকি যে আমরা যে ধর্মের মানুষ না হই না কেন, আমাদের যে জাতির মানুষ হই না কেন, সবার আগে আমাদের মনে রাখতে হবে আমরা কিন্তু ভারতবাসী। এইটাই কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করেছি। ছাত্ররা মূকাভিনয়ের মাধ্যমে এটা যথেষ্ট ভালো করে প্রদর্শন করেছে। আর আগামীতেও চাচ্ছি আমরা এই ধরনের কিছু মেসেজ সমাজকে দেব, যাতে জাতীয় সংহতির একটা বার্তা যায়, জাতীয় ঐক্যের একটা বার্তা যায়। সেই বার্তা আজকের দিনে আমাদের মনে হয় ভীষণভাবে প্রয়োজন। বলছিলাম যে দেখলাম যে একটা মূর্তি ছিল, সেখানে মূর্তিটা ভাঙা নিয়ে একটা ছিল, সেখানে হিন্দু, মুসলমান, খ্রিস্টানরাও ছিল। হ্যাঁ। সেটা এই থিমটা কেন? এখানে একটা মূর্তিকে একটা হিন্দু তার দেবতা হিসেবে দেখছে, উপাস্য দেবতা। আল্লাহ তার মতো, যে মুসলমান ধর্মের বা ইসলাম ধর্মের, সে তার মতো করে দেখছে, খ্রিস্টান তার মতো করে দেখছে। এবার তাদের দেখাটা একই রকম, দেখাটা তো ভিন্ন, কিন্তু বিষয়টা তো এক। আমাদের যে মধ্যে যে ভেদাভেদ, কোনো ভেদাভেদ নেই। আমরা হচ্ছে ভারতবাসী। হ্যাঁ, আমাদের বাহাদুর মুন্নাস হ্যাপি হোমের বেশ কিছুজন ছাত্র, ৯ম ১০ম শ্রেণীর ছাত্ররা সেই স্কুলের তরফ থেকে তারা আজকে পারফর্ম করেছে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ।
সাধারণ মানুষের মৌলিক অধিকার পাওয়ার লক্ষ্যে বৃহত্তম বাম ঐক্যের উদ্যোগে কদমতলা মোড়ে মানববন্ধন কর্মসূচি পালন করল জেলা বামফ্রন্ট। বৃহস্পতিবার কদমতলা মোড়ে জেলা বামফ্রন্টের উদ্যোগে বামপন্থী সংগঠনের কর্মীরা একত্রিত হয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন। এই মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বামফ্রন্টের আহ্বায়ক সলিল আচার্য, প্রবীণ বামপন্থী নেতা জিতেন দাস, ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদক গোবিন্দ রায়, বামপন্থী শিক্ষক নেতা বিপ্লব এবং অন্যান্যরা। এ বিষয়ে গোবিন্দ রায় বলেন, সংবিধানে মানুষের মৌলিক অধিকার লিখিত থাকলেও বর্তমানে তারা লাঞ্ছিত। মানুষ সাধারণভাবে মৌলিক অধিকার থেকে বঞ্চিত বলেও উল্লেখ করেছেন তিনি। আজকে 26শে জানুয়ারি দেশের সাধারণতন্ত্র দিবস। 26শে জানুয়ারি আমাদের দেশের সংবিধান কার্যকরী হয়েছিল। সেই সংবিধানের প্রস্তাবনায় 5টি মৌলিক আদর্শ ঘোষিত হয়েছে। সংবিধানে আমাদের 6টি মৌলিক অধিকার ঘোষিত হয়েছে। আর আজকে আমাদের দেশ যারা পরিচালনা করছেন, আরএসএস পরিচালিত বিজেপির সরকার, তারা সংবিধানের সেই মৌলিক আদর্শকেই আঘাত হানছে, নাগরিকদের মৌলিক অধিকারের উপরও আঘাত নেমে আসছে। এরই প্রতিবাদে মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার বার্তা দিয়ে আমরা এই আহ্বানই জানাতে চাই যে যারা সংবিধানের আদর্শকে পদদলিত করতে উদ্যত, তাদের বিরুদ্ধে সমস্ত গণতন্ত্রপ্রিয় মানুষ ঐক্যবদ্ধভাবে লড়াই করুক। বৃহত্তর বাম ঐক্যের পক্ষ থেকে আজকের দিনে এই আহ্বান জানিয়েই আমাদের এই কর্মসূচি। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন মাথাভাঙা পুরসভার 10 নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রখ্যাত ভাওয়াইয়া সঙ্গীত শিল্পী গীতা রায় বর্মন। শুক্রবার এই খবর প্রচার হতেই পদ্মশ্রী প্রাপক গীতা রায় বর্মনের বাড়িতে সংবর্ধনা দিতে উৎসাহী মানুষের ভিড়। এই খবরে খুশির হাওয়া মাথাভাঙা শহর জুড়ে। গীতা রায় বর্মন একজন ভাওয়াইয়া শিল্পী। এদিন বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হলো। এদিন তিনি পদ্মশ্রী পুরস্কার পাওয়ার খবর পেয়ে উচ্ছ্বাসের বাঁধ ভেঙেছেন। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে তাকে বিষয়টি জানানো হয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, এ ব্যাপারে তিনি অত্যন্ত খুশি। আজকে যে মোর পরম পাওয়া এবং এত বড় একটা পুরস্কার পাওয়া মুই কোনোদিন স্বপ্নে ভাবং নাই। তো সবার প্রথমে মুই আমার যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিক শতকোটি প্রণাম ধন্যবাদ জানাই। কারণ এই পুরস্কার পাওয়ার জন্যে বা যাই হোক কীভাবে মুই সিলেক্ট হচ্ছে মুই জানো না, কিন্তু মোক আজকে দেওয়া হয়েছে, যার জন্য মোর সত্যি মানে ভাষায় প্রকাশ করি পাওয়া যাচ্ছে না। তাই এই ভাষাত কথা কথা যাচ্ছ, যেহেতু মুই ভাওয়াইয়া গান করম, ভাওয়াইয়া গানের জন্যই আজকে পাওয়া। আর কোচবিহারের মাটির গান ভাওয়াইয়া গান, এই মাটিরই মুই মানুষ, যার জন্য এই ভাষাতে মুই কথা হচ্ছ, কাউ কিছু মনে করবেন না, ক্ষমা চাওয়া হচ্ছ তার জন্যে। তা এটা বলার কথা নয়, মানে কোনোদিন ভাবং নাই এত বড় পুরস্কার মুই পাইম, যার জন্য 2-3 ঘন্টা প্রায় থরথর করে কাঁপিয়েছিল। হিটার দেওয়া ছিল তাও কাঁপিয়েছিলাম, যদিও খুব ঠান্ডা, কিন্তু তবুও মুই এটা আত্মস্থ করে পাওয়া যাচ্ছ না যে মুই সত্যি সত্যি এই জায়গায় গেছিলাম আর কি, মানে এই পুরস্কারটা মুই পাইম। তা যে জন্য পাওয়া এবং এই পাওয়ার পিছনে আজকে যে মুই সঙ্গীত জগতে এতটা জায়গা মুই আসছম, তার জন্য অনেক 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 লোকের অবদান আছে, জীবিত এবং স্বর্গীয় মৃত যারা আছেন। সর্বোপরি মোর বাবা আজি নাই। আজকে এই আনন্দঘন মুহূর্তে যদি বাবা থাকিল হয় তা তো সেটা আর করে নাই। বাবা যে কত খুশি হলে হয়। আর এই গানের জীবনে মুই আজকে যে ধরি আসং বা এতটা জায়গায় পৌঁছেছং, তার জন্যে মোর বাবার বাড়ির অনেকের অবদান আছে, খুব খুব অবদান আছে। মোর বড়দা, মোর 5টা দাদা, বৌদি, মা, বাবা, ঠাকুরদা, ঠাকুমা, তারপরে তো বন্ধু বান্ধব এবং সর্বোপরি গুরুজিরা, যে মোর মাস্টারমশাইগুলো যে ছিলেন, মৃত স্বর্গীয় নিবারণ রায়, স্বর্গীয় সুশীল রায়, সুশীল গিদার নামে পরিচিত, দিনহাটায় বাড়ি, তারপরে শৈলেন কাকু, দীনবন্ধুদা, আরো অনেক অনেক অনেক।
জেলা ক্রীড়া প্রতিযোগিতাকে সামনে রেখে শিক্ষকদের কাছ থেকে চাঁদা তোলার অভিযোগের আঙুল উঠল তৃণমূল প্রভাবিত শিক্ষক সংগঠনের দিকে। আগামী 27 এবং 28 জানুয়ারি ধূপগুড়ি জলপাইগুড়ি জেলায় প্রাথমিক, নিম্ন বুনিয়াদী, মাদ্রাসা এবং শিশু শিক্ষা কেন্দ্রগুলির 40তম বার্ষিক শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চলেছে। ধূপগুড়ি 3 নম্বর, ধূপগুড়ি 4 নম্বর এবং ধূপগুড়ি পশ্চিম মণ্ডলের ব্যবস্থাপনায় পৌর ফুটবল ময়দানে অনুষ্ঠিত হবে এই বিশেষ অনুষ্ঠান। প্রতিবারের মতো এবারেও প্রাথমিক শিক্ষা দপ্তরের পক্ষ থেকে ক্রীড়া প্রতিযোগিতায় যাবতীয় খরচ বহন করা হচ্ছে। পাশাপাশি সরকারি নির্দেশিকা রয়েছে, এই জাতীয় কোনো সরকারি অনুষ্ঠানে শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে চাঁদা আদায় করা যাবে না। অভিযোগ, সেই নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে জোর করে ভয় ভীতি প্রদর্শন করে চাঁদা তুলছে তৃণমূল প্রভাবিত শিক্ষক সংগঠন। প্রাথমিক শিক্ষকদের কাছ থেকে 900 টাকা এবং অস্থায়ী শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের কাছ থেকে 300 টাকা করে জোর করে চাঁদা আদায়ের চেষ্টা হচ্ছে বলে অভিযোগ। এদিকে নজিরবিহীন এই ঘটনায় ক্ষোভ ছড়িয়েছে শিক্ষক মহলে। ঘটনায় যথেষ্ট অস্বস্তিতে পড়েছে শাসক দলের শিক্ষক সংগঠনের একাংশ। আজকে আমাদের ডিপিএসসির চেয়ারম্যান সাহেব এবং সেক্রেটারি ডিপিএসসি ডিআই সাহেবের কাছে আমরা সংগঠনগতভাবে এর আগে মৌখিকভাবে বলেছি, মিটিংয়েও বলেছি, খেলার মিটিংয়েও বলেছি, আজকে আবার লিখিত আকারে যেটা সেটা দিচ্ছি আমরা, এবং মেল করেছি এবং হচ্ছে যে চিঠি ডকেটও করছি, চিঠি দিচ্ছিও, যেহেতু ডিআই চেয়ারম্যান এখানে নেই, ধূপগুড়িতে আছেন, সেজন্য তাদেরকে ডকেটও করছি। এটা হচ্ছে খুব পরিষ্কার, আমাদের বক্তব্য খুব পরিষ্কার যে সরকারি টাকায় সরকারি খেলা হবে। 2018 সালে এই সরকার, শিক্ষামন্ত্রী, এই সরকারের শিক্ষা দপ্তরের পক্ষ থেকে সার্কুলার দিয়ে বলা হয়েছিল যে কোনো শিক্ষকের কাছ থেকে স্পোর্টসের জন্য, এই শিশুদের খেলার জন্য কোনো অর্থ নেওয়া যাবে না, এবং এই ধারাটা বজায় ছিল। হঠাৎ করে এই বছর দেখছি দুর্গাপূজা কালী পূজার মাঝখানে মিটিং করে শিক্ষকদের কাছ থেকে, প্যারা টিচারদের কাছ থেকে, এসএসকে সহায়ক সহায়িকাদের কাছ থেকে অর্থ নেওয়ার একটা হচ্ছে যে প্রক্রিয়া শুরু হয়ে গেছে, এবং যা শুনতে পাচ্ছি তাতে হচ্ছে যে শিক্ষকদের কাছ থেকে 900 টাকা করে, সহায়ক সহায়িকা প্যারা টিচারদের কাছ থেকে 300 টাকা করে নেওয়া হচ্ছে, এবং এই অর্থের পরিমাণ যদি সবাই এই অর্থটা দেয় তাহলে 10 লাখের উপরে ওঠার কথা। আমি ধরছি সমস্ত শিক্ষকরা দিলেন না, কিছু সংখ্যক শিক্ষক দিলেন, তাহলে সেই পরিমাণটা 7-8 লাখ টাকা হয়, এবং এর মধ্যেও শিক্ষকদের মধ্যে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া আছে। আমাদের সংগঠনের সদস্যদের পরিষ্কার আমাদের সিদ্ধান্ত যে সরকারি খেলা সরকারি টাকায় হবে, আমরা কোনো টাকা হচ্ছে খেলার জন্য দেব না। এবং বিভিন্ন সরকারি সংস্থা, জেলা পরিষদ থেকে শুরু করে পঞ্চায়েত দপ্তর সহ বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে হচ্ছে এই খেলা চালানোর জন্য অর্থ দেওয়া হচ্ছে। রাজ্য শিক্ষা দপ্তরের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে 5 লক্ষ টাকা দেওয়া হচ্ছে, এবং এই অর্থ দেওয়ার পরেও কেন শিক্ষকদের কাছ থেকে অর্থ তুলতে হবে, এটা একটা বড় প্রশ্ন। এবং এটা তোলার ক্ষেত্রে আমরা দেখলাম যে একটা ইনভাইটেশন কার্ড, আমি ভূভারতে কখনো দেখিনি যে নিমন্ত্রণ পত্রের কাউন্টার পার্ট হয়, একটা কাউন্টার পার্ট রেখে একটা নিমন্ত্রণ পত্র শিক্ষকদের দেওয়া হচ্ছে, যেটাতে অস্পষ্ট রাখা হচ্ছে কাউন্টার পার্টের নাম লিখে কলম দিয়ে টাকার পরিমাণ লিখে দেওয়া হচ্ছে, আর নিমন্ত্রণ পত্রটা বাইরে দিয়ে দেওয়া হচ্ছে, শিক্ষকের হাতে দিয়ে দেওয়া হচ্ছে। এটাও এক ধরনের জাগলারি, এটাও এক ধরনের হচ্ছে যে চক্রান্ত, এই যে শিক্ষকদের কাছ থেকে টাকা তোলার। আমাদের বক্তব্য খুব পরিষ্কার যে কোনোভাবেই শিক্ষকদের কাছ থেকে জোর করে, ভয় দেখিয়ে, বলপূর্বক অর্থ সংগ্রহ করা যাবে না। কোনো সরকারি, পরিষ্কারভাবে সরকারের যে গাইডলাইন, সেই গাইডলাইন ফলো করে সরকারি টাকায় হচ্ছে স্পোর্টস করতে হবে। দেখুন, আপনারা এটাকে স্পোর্টস বলছেন, হ্যাঁ, স্পোর্টস মানে হচ্ছে যে ছাত্রছাত্রীরা খেলবে, সেখানে শিক্ষক শিক্ষিকারা সেই খেলাটা পরিচালনা করবে। গত 8 তারিখ, জানুয়ারির 8 তারিখ একটা রাতে একটা নোটিফিকেশন জারি হলো, 10 তারিখ থেকে রাজ্যে খেলা শুরু হয়ে যাবে। এই একদিনের মধ্যে খেলা চলবে, এটা করাটাই হচ্ছে মানে রাজ্য সরকারের মানে দেউলিয়াপনা এই ছাত্রছাত্রীদের প্রতি। কারণ যে বিভিন্ন সময় আমরা দেখেছি বিভিন্ন জায়গায় টাকা মানে রাজ্য সরকার দিচ্ছে খেলা মেলায়, কিন্তু এই ছাত্রছাত্রীদের জন্য তাদের টাকা জোগাড় হয় না। শেষ লগ্নে যখন টাকাটা জোগাড় হয়েছে, তখন রাতারাতি স্পোর্টসটা করতে হবে, এই আঙ্গিক থেকে তারা স্পোর্টস শুরু করে দিল। এবার জেলার জন্য 5 লাখ টাকা স্যাংশন হয়েছে, মহকুমার জন্য 1 লাখ টাকা করে স্যাংশন হয়েছে, সার্কেলগুলোর জন্য 1,10,000 টাকা করে স্যাংশন হয়েছে। এই 5 লাখ টাকা আমাদের জেলায় মহকুমায় খেলা হয় না, আমাদের 3টে মহকুমা বর্তমান, তাহলে 3 লাখ টাকা, 8 লাখ টাকায় খেলা কিন্তু যথেষ্ট। কিন্তু এই রাজ্য সরকার কোনো সুযোগ
ছাড়ে না এবং তার শাসক দল কোনো জায়গা ছাড়েন এমন একটা জায়গা নেই সেই জায়গা ছাড়ে না যেখান থেকে টাকা ইনকাম করা যায়। ফলত এখানে দেখা যাচ্ছে যে শিক্ষক শিক্ষিকাদের থেকে 900 টাকা করে জোর করে নেওয়া হচ্ছে এবং যারা দিতে চাইছে না বা বিরোধিতা করছে তাদেরকে বলা হচ্ছে তোমাদের ট্রান্সফার করে দেব কিংবা তোমাদেরকে দেখে নেব, এরকম হুমকি দেওয়া হচ্ছে। খেলার মাঠে থাকবার কথা ছাত্রছাত্রীদের খেলা, এই শিক্ষার সঙ্গে যুক্ত যারা তারা থাকবেন। দেখা যাচ্ছে যে মানে শাসক দলের এটা প্রচারের একটা হাতিয়ার হয়েছে। সারা অঞ্চলের যত রকম মানে ছোট বড় মাঝারি নেতা আছে তারা হচ্ছে সেখানে গিয়ে ভিড় করছে এবং তারা বড় বড় ব্যাচ লাগিয়ে মানে সেখানে কি বলবো একটা উৎসবের আমেজে তারা হচ্ছে প্রচার করে যাচ্ছে এবং খেলার বদলে সেখানে নেতা নেত্রীদের ছবিতে ছয়লাভ। এটা খেলা না উৎসব? হ্যাঁ, আপনারাই ভালো জানেন। 900 টাকা করে শিক্ষকদের থেকে চাওয়া হচ্ছে, কোনো রিসিট দেওয়া হচ্ছে না এবং রাজ্য সরকারের কোনো নির্দেশিকাও নেই যে টাকা তোলা হবে। যখন আমরা বলতে যাচ্ছি, বিভিন্ন সময়ে ডিআই সাহেবের সঙ্গে দেখা করেও আমরা কথা বলেছি, অভিযোগ করেছি, কিন্তু তারা বলছে কোনো টাকা নেওয়া হবে না। 10 তারিখে জেলায় যে মিটিং করা হয়েছে সবাইকে নিয়ে, সমস্ত শিক্ষক অর্গানাইজেশনকে ডাকা হয়েছিল, সেখানেও আমরা বলেছিলাম যে গতবারের হিসেবটা অন্তত পেশ করুন। হিসেব মানে এই নয় যে মানে আমরা ধরতে যাচ্ছি যে কত টাকা খরচা করেছেন, বেশি করেছেন না কম করেছেন, কিন্তু আমরা দেখছি যে হিসেবটা হচ্ছে একটা আয়না। গত বছর কি খরচা হয়েছে, আমরা কোন জায়গায় সেটা কমাতে পারবো, কোন জায়গায় সেটা বাড়াবো। আপনারা কি টাকা দিয়েছেন? না, আমরা দেইনি। কতজন বাধা দিয়েছেন এরকম দেবেন না? আমরা অর্গানাইজেশনকে বলে দিয়েছি আমাদের অর্গানাইজেশনে কেউ টাকা দেবে না। জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান লক্ষ্যমোহন রায় বলেন, সরকারি নির্দেশ রয়েছে শিক্ষকদের কাছ থেকে চাঁদা আদায় করা যাবে না। চাঁদা আদায় করা হচ্ছে, এই জাতীয় অভিযোগ সংবাদ মাধ্যমে প্রকাশ না করে তাঁর কাছে বলা হোক। তবে তিনি এখনো পর্যন্ত কোনো অভিযোগ পাননি বলেই জানিয়েছেন। 4টা যে সার্কেল রয়েছে সেখানে প্রাথমিক শিক্ষকদের কাছ থেকে চাঁদা তোলা হচ্ছে। এটা কেন? সরকার তো এই স্পোর্টসের জন্য পয়সা দেয়, তাহলে চাঁদা তোলার অভিযোগটা উঠছে কেন? আমার কাছে এরকম কোনো খবর নেই, কোথা থেকে কে বা কারা চাঁদা তুলছে এরকম কোনো খবর আমার কাছে নেই। প্রেসক্রাইবলি যদি আমার কাছে কোনো অভিযোগ আসে, সেই অভিযোগ নিশ্চয়ই খতিয়ে দেখে যথাযথ স্টেপ নেওয়া হবে। দেখা যাচ্ছে যে একটা আপনাদের সাথে বৈঠকও হয়েছিল, সেই বৈঠকেও নাকি সিদ্ধান্ত হয়েছে এরকম চাঁদা তোলা হবে, রসিদ বই ছাপানো হয়েছে। না, সেটা আমি তো বললাম, আমার কাছে লিখিত যদি অভিযোগ করে কোনো শিক্ষক কিংবা শিক্ষিকা, সেটা আমরা যথাযথ স্টেপ নেব। আচ্ছা, চাঁদা তোলার কোনো নিয়ম নেই। আচ্ছা, চাঁদা তুলতে পারে না? না। আর সরকার তো টাকা দেয় স্পোর্টসের জন্য। হ্যাঁ, যথারীতি টাকা আমাদের স্যাংশন লেটার চলে আসছে, এর মধ্যে সেগুলো হয়তো আমরা ডিস্ট্রিবিউশনও করে দেবো, কিন্তু ডিস্ট্রিবিউশন করার সময় কিছু নিয়ম থাকে যে আমাদের ভাউচার এবং অন্যান্য ডকুমেন্টস জমা করবে, তারপর আমরা টাকা ছেড়ে দেবো। দেখা যায় এই আয়োজকরা যারা রয়েছেন, কিছু শিক্ষক, তারা এই চাঁদা যদি তুলে থাকে, যেটা প্রমাণিত হয়, তাহলে কি স্টেপ নেবে? আমি তো বলেই দিলাম, আমার কাছে লিখিত অভিযোগ আসলে আমরা খতিয়ে দেখে তার প্রমাণ যদি পাই যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। পিনাকি শীলের রিপোর্ট, এভি নিউজ। কুয়াশার চাদরে ঢাকা জলপাইগুড়ি সহ সংলগ্ন এলাকা। শুক্রবার সকাল থেকেই কুয়াশাচ্ছন্ন শহরের সর্বত্র, পাশাপাশি রয়েছে শীতের আমেজ। দৃশ্যমানতা কম থাকায় হেডলাইট জ্বালিয়ে রাস্তায় গাড়ি চালাতে দেখা গিয়েছে এদিন। পথচারীরা গরম কাপড়, টুপি, মাফলার জড়িয়ে নিত্যদিনের মতো নিজেদের কাজে বেরোন। পাশাপাশি শহর এবং সংলগ্ন মোড়গুলিতে আগুন জ্বালিয়ে শীতের আমেজ উপভোগ করেন জল শহরের বাসিন্দারা। ছিল সকালবেলাটা। হ্যাঁ, আপনাদের সকালে বেরিয়েছেন? সকালে বেরিয়েছি। কেমন ওয়েদার কেমন ছিল? ওদের ভীষণ ঠান্ডা, মানে আমার হাত জমে যাচ্ছিল আর কি। আর কি ইয়া পড়তেছিল কি, মানে একদম মনে হচ্ছে আসলাম যে সাইকেল করে আসলাম, সোয়েটার ভিজে যাচ্ছিল, মনে হচ্ছে মানে বড় পড়ার মতো ছোট 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 বিন্দু একদম সারা হয়ে যাচ্ছিল। মানে গত রাত থেকে আজকে বেশি ছিল? অনেক বেশি ছিল। মানে কেমন আমেজ, কেমন এমনি আমেজ তো খুব মজা, মানে শীত এরকম, মানে অনেকদিন পরে জলপাইগুড়িতে একটু ভালো শীত পড়লো, ভালো মজা। কন্টিনিউ হচ্ছে তো, এরপরে একটু ভালো। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ।
চলে গেলেন হেলাপাকড়ির অভিভাবক পিইউআর হাই স্কুলের প্রাক্তন শিক্ষক বিজয় বন্ধু মজুমদার, সকলের প্রিয় গোর্খা স্যার। বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় জলপাইগুড়ি সদর হাসপাতালে পরলোক গমন করেন তিনি। রেখে গেলেন অজস্র অবদান। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৫ বছর। তার প্রয়াণে শোকাহত হেলাপাকড়িবাসী। হেলাপাকড়ি ব্যবসায়ী সমিতির ব্যবস্থাপনায় এলাকার সমস্ত সরকারি এবং বেসরকারি সংস্থা, ক্লাব, স্বেচ্ছাসেবী সংস্থা, রাজনৈতিক দল এবং আপামর জনগণ যৌথভাবে তাকে শেষ শ্রদ্ধা জানান। পাশাপাশি পিইউআর হাই স্কুল এবং সারা ভারত কৃষক সভার পদমতি অঞ্চল কার্যালয়ের সামনে তাকে শেষ শ্রদ্ধা নিবেদন করা হয়। ময়নাগুড়ি থেকে উৎপল সেনের রিপোর্ট, এভি নিউজ। নাচ গান হই হুল্লোড়ের মাধ্যমে জলপাইগুড়ির তিস্তাস পাড়ে পিকনিকের আনন্দে মেতে উঠতে দেখা গেল অনেককেই। শুক্রবার ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। ছুটির এই দিনটি একটু অন্যরকমভাবে কাটাতে অসংখ্য পিকনিক পার্টি এদিন উপস্থিত হন শহর সংলগ্ন তিস্তা নদীর ১, ৩ এবং ৪ নম্বর স্পারে। সকাল থেকে রান্নাবান্নার তোড়জোড় দেখা যায় পিকনিক দলের মধ্যে। অন্যান্য দিনের তুলনায় পিকনিক করতে আসা মানুষের সংখ্যা এদিন ছিল অনেকটাই বেশি। প্রতিটি দলকেই বেশ জমিয়ে পিকনিক করতে দেখা গেল এই দিন। আমরা আজকে আমাদের ছুটির দিন ২৬ জানুয়ারি। আমরা পাড়ার থেকে নিউটন পাড়া আমাদের স্টুডেন্ট স্টাফ, আমাদের হচ্ছে ক্লাবের নাম। আমরা প্রত্যেক বছর কালী পুজো করি এবং ওই পাড়ার পুরো ফ্যামিলি, পাড়ার যতগুলো বাড়ি আছে সব ফ্যামিলি মিলে আমরা ওই একটা পিকনিক জন্য এসেছি তিস্তাস পাড়ে। তো কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে, সবার সাথে গেট টুগেদারে আছি, এটাই বেশি ভালো লাগছে। সবাই মিলে আছি এক জায়গায়, হয় না অন্য অন্য দিন। আমরা আসি এখন জুগলি পার্কের ১ নম্বর স্পটে। হ্যাঁ, কি করছেন? আমরা এখানে আসি পিকনিকে এসে আমাদের খুব সুন্দর, খুব ভালো লাগছে। আচ্ছা, কারা কারা এসছেন আপনারা? কারা কারা আসছি আমরা এখানে আমাদের মানে সিনিয়র জুনিয়র আমাদের যেটা আমাদের ক্যাটারিংয়ের স্টাফ সবাই আসছি। এরকম দেখতেছি, আবার দেখছি বাদ বাকি আবার দেখছি এখানে অনেকজন আসছে, আমরা আশেপাশে সবাই আছে, খুব ভালো লাগতেছে। আমাদের সবাই মিলে এখানে আছি একদম, মানে আর কি বলবো, মানে এই আজকের দিনটা খুব ভালো লাগছে। আজকের দিন আমার ২৬ জানুয়ারি, মানে সবাই হ্যাপি, মানে আর কি বলবো, আর মানে সবারই জন্য হ্যাপি জন্য আমাদের এটা খুব ভালো। পিনাকি শিলের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। আজ ৭৫তম প্রজাতন্ত্র দিবস। দেশের পাশাপাশি জলপাইগুড়ি জেলার একাধিক জায়গায় দেখা গেল পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে প্রজাতন্ত্র দিবস পালনের চিত্র। পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন মাথা ভাঙার ভাওয়াইয়া সঙ্গীত শিল্পী গীতা রায় বর্মন। খবরে খুশির হাওয়া এলাকা জুড়ে। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।